বাংলাদেশ ছাড়া অন্য দলগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায় যে তাদের সেরা একাদশ ছাড়াও সাইড বেঞ্চে এমন কিছু ক্রিকেটার বসে থাকেন তাদেরকে নিয়েই পূর্ণাঙ্গ একটা একাদশ গড়া যায়। এর মানে বোঝা যায় তাদের পাইপলাইন খুবই স্ট্রং। কিন্তু বাংলাদেশে সেখানে কই, যেখানে অফ ফর্মের ক্রিকেটারদেরকে নিয়ে সেরা একাদশ সাজাতে হয়, সেই আলোচনা করব আজকে আবেগে যুক্তিতে। টি-20 ক্রিকেট বিশ্বকাপের সঙ্গে আছি আমি গালিব ইবনে রিয়াজ। যে কথা বলছিলাম, বাংলাদেশের ক্ষেত্রে এরকম হচ্ছে না কেন? বাংলাদেশের পাইপলাইন স্ট্রং না কেন? আচ্ছা, বাংলাদেশের পাইপলাইন নিয়ে যদি আমরা কথা বলি, বাংলাদেশের পাইপলাইনে যে ক্রিকেটাররা আছে তারা কিন্তু লাস্ট আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ যেটা হলো 2020-এর আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের ওরা চ্যাম্পিয়ন। তো তারা সেখানে যারা ছিলেন সেখান থেকে অনেকেই কিন্তু ন্যাশনাল টিমে মেইন টিমে চলে এসেছেন। তারা কিন্তু ন্যাশনাল টিমে এসে মেইন টিমে এসে তারা সেভাবে নিজেদেরকে মেলে ধরতে পারছেন না। 1 ম্যাচ পারছেন, 3 ম্যাচ পারছেন না। এখনকার যে আন্ডার-19 টিম আছে সেটাতেও যদি আমরা নজর দেই তাহলে দেখব যে সেখানেও কিন্তু বেশ কিছু ভালো ভালো প্লেয়ার আছেন। আন্ডার-19 থেকে যখন মেইন টিমে আসছে তাদেরকে যে নার্চার করার যে ব্যাপারটা, সেটা আসলে বিসিবিতে আমরা সেভাবে দেখি না, বা বিশেষ করে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমে যদি দেখি আমরা সেভাবে দেখি না। লাস্ট আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ যে বাংলাদেশ জিতেছে সেখানে যে ইন্ডিয়ান যে ক্রিকেটাররা ছিলেন, আমরা যদি শুভমান গিলের কথা বলি, সে কিন্তু এখন মেইন টিমের খুব ইম্পর্ট্যান্ট একজন প্লেয়ার। তো এভাবে আসলে বাংলাদেশ ক্রিকেট টিমে যখন আসে তাদেরকে নার্চার না করার কারণে তারা মেইন টিমে এসে সেভাবে নিজেদেরকে মেলে ধরতে পারেন না। তো আমাদের দেশের মধ্যে এখনও পর্যন্ত যেই বিসিবি কর্মকর্তা ওনারা ভালো মতো ক্রিকেটের যেই খেলোয়াড়দের ওদের হার্ন করতে হবে। যেমন আমাদের বিভিন্ন দেশের বা বিভিন্ন জেলার ভিতরে ওনাদের খুঁজতে হবে। তারপর আমাদের দেশের যতগুলো লিগ আছে, লিগের মধ্যে যাদের ব্যাটিং স্টাইল, বোলিং স্টাইল ভিন্ন রকম আছে, তাদেরকে খেলার মধ্যে নিয়ে আসতে হবে। প্লাস হচ্ছে যেমন আমাদের বাংলাদেশের যে কোচগুলো টোটালি চেঞ্জ করতে হবে। ওনাদের মধ্যে মানে আশা জাগাতে হবে, মানে বাংলাদেশের মধ্যে যে খেলোয়াড় ভালো ভালো খেলোয়াড় আছে, উপযোগী খেলোয়াড় আছে, তাদের উঠে নিয়ে আসতে হবে। কোচদেরও ওদিকে খেয়াল রাখতে হবে। পাইপলাইন স্ট্রং করতে হলে কিন্তু ভালো মানের টুর্নামেন্ট দরকার। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে কি আসলে ওই মানের, টুর্নামেন্ট হয়, কিন্তু ওই মানের কি টুর্নামেন্ট হয়? বাংলাদেশে প্রথমত ওই মানের কোনো টুর্নামেন্ট হয় না। আর বাংলাদেশের যে পিচগুলো, বাংলাদেশ এই পিচে খেলার পরে যখন বিদেশের ভালো স্পোর্টিং পিচে খেলে তখন আর তারা ওই রকম ব্যাটিং করতে পারে না, আর বলাররাও ওই রকম ভালো পারফরমেন্স করতে পারে না। যেমন মুস্তাফিজুর রহমান মিরপুরে ভালো উইকেট পায়, বা যুক্তরাষ্ট্রে যখন খেলছে তখন ওই জায়গায় যে উইকেটটা, ওইখানে ভালো উইকেট পাইছে। যখন আমরা ওয়েস্ট ইন্ডিজে ভালো পিচের মধ্যে খেলা হয়েছে তখন তারা ওই রকম ভালো বল করতে পারে নাই। বাংলাদেশে যে ধরনের টুর্নামেন্ট হয়, বিপিএল, ডিপিএল, সেইগুলোর কোয়ালিটি অন্য অন্য টুর্নামেন্ট থেকে অনেক লো কোয়ালিটি হয়, যার কারণে বাংলাদেশ থেকে ভালো প্লেয়ার আসছে না। বাংলাদেশে বিকেএসপির মতো ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এছাড়াও দেশের আনাচে কানাচে এখন এত ক্লাব যেখানে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ক্রিকেট প্রশিক্ষণ নিতে পারে, কিন্তু তবুও এই দেশের পাইপলাইন কেন স্ট্রং হবে না? আমরা যদি দেখি যে বাংলাদেশ অনূর্ধ্ব-19 যেই চ্যাম্পিয়ন হয়েছিল এক সময়, এবং বাংলাদেশের নারীরাও এখন এশিয়া কাপ চ্যাম্পিয়ন আছে, তো সব মিলে দেখা যায় যে বাংলাদেশের যে তরুণরা একটা ভালো পারফরমেন্স ক্রিকেটে বয়ে আনে সবসময়, কিন্তু যখন তারা লাইমলাইটে চলে আসে তাদের যে মূল দলে আসার পরে যে সাফল্য সেটা কিন্তু আমরা দেখতে পাই না। তাদেরকে অনেক বড় স্বপ্ন নিয়ে তাদেরকে আর কি জাতীয় দলে নিয়ে আসা হয়, কিন্তু আমরা সেই তুলনায় তাদের কাছ থেকে তেমন কোনো পারফরমেন্স পাই না। এর বড় কারণ হচ্ছে আমাদের ধাপে ধাপে যেই মানে তাদেরকে রিওয়ার্ড দেওয়া। আমরা জানি যে বাংলাদেশে এ দল আছে, এসপি দল আছে, কিন্তু এদের প্রথমে অনূর্ধ্ব-19 থেকে তাদেরকে এসপি দল, তারপরে এ দলে অন্তর্ভুক্ত করে, এবং এসপি এবং এ দলের বিভিন্ন নিয়মিত টুর্নামেন্ট যদি হয় তাহলে আস্তে আস্তে পাইপলাইনে আসার মাধ্যমে তারা জাতীয় দলে ঢোকার সুযোগ পাবে। তাদেরকে অনূর্ধ্ব-19 থেকে আমরা বড় প্রত্যাশা নিয়ে তাদেরকে জাতীয় দলে নিয়ে আসি, এর ফলশ্রুতিতে দেখা যায় যে আমাদের আশায় ঘুরে হয়, এবং বড় টুর্নামেন্টগুলো আসলে যাই বলে আন্তর্জাতিক টুর্নামেন্ট আর অনূর্ধ্ব-19 টুর্নামেন্ট এক যেহেতু নয়, সেহেতু তারা কিন্তু জাতীয় দলে তারা তার সাফল্যটা তারা দিতে পারে না, এবং আমরা তাদেরকে এই ব্যর্থতার দায় দিই। কিন্তু আসলে তাদেরকে আরও প্রপার ট্রিটমেন্ট দিয়ে তারপরে জাতীয় দলে নিয়ে আসা উচিত বলে আমি মনে করি আর কি। ঘটনা যেটাই ঘটুক না কেন, পাইপলাইনকে যেভাবে হোক স্ট্রং করতেই হবে। সেটা যদি না করা হয় তাহলে এরকম বড় টুর্নামেন্টের শিরোপা জয় তো দূরের কথা, ভালো পারফরমেন্সই করতে পারবে না দেশের ক্রিকেট। এই ছিল এবারের মতো আবেগে যুক্তিতে টি-20 ক্রিকেট বিশ্বকাপে। দেখা হবে অন্য কোনো টুর্নামেন্টে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা।